আমি ডানে যাচ্ছি না বামে যাচ্ছি না, সময় মনে হয় আমার খুব বেশি না, একেবারেই সম্ভবত 9টা পর্যন্ত। 10টা পর্যন্ত লাগে দিই কথা, সম্ভবত 10টা পর্যন্ত। এখন 9টা বাজে, কারণ যে ওয়াজ শুনলাম পদরক্ত লুঙ্গি হয়ে গেছে, খুঁজ পাইলাম না। এই ওদের দাম আছে? কথা কন না কে? এই ওদের দাম আছে? নামাজ ওয়াজও শুনতে হবে, নামাজও পড়তে হবে। আগের যুগে যে ভাইজান কিছুক্ষণ আগে একটা কথা বলছেন, কথাটা আসলে সত্যি কথা। আগের যুগে ঘরের চিপাই চাপাই ওয়াজ হইতো, গলিতে গলিতে চিপাই চাপাই, এত বিশালে হইতো না। এই কোনো মতের উপর একটা সামিয়ানা বানাই দিছে, আর মানুষ মুড়ি আর চিরা নিয়ে ওয়াজে আসতে ছোট্টবেলায় আমরা দেখতাম। ওয়াজ হইতো, যেদিন ওয়াজ হইতো 1 সপ্তাহ পর্যন্ত মুসল্লি জায়গা দেওয়া গেছে না। কথা কোনো ঠিক হবে? ঠিক। মুসল্লি ফজর রক্ত পর্যন্ত জায়গা দেওয়া গেছে না, এত মুসল্লি হয়েছে। আর এখন যেই দিন ওয়াজ হয়, পরের দিন মসজিদে মুসল্লি নেই। ইমাম সাহেব রাস্তা থেকে চায় থেকে একজন নিয়ে আসে, একজন আমার মনে আরেকজনের আশায় থেকে হাইরে আল্লাহ একটা ফেরেশতাই বাড়াও, যেন অন্তত ওকে জামাতে নামাজটা পড়তে পারি। তাহলে ওয়াজের তাসির হচ্ছে না, বোঝা যায় আমাদের বক্তারা উদ্দেশ্য ভালো না। আমার কথা বলছি, আমি কারো কথা বলছি, আমাদের বক্তাদের উদ্দেশ্য ভালো না। আর যারা ওয়াজ করতেছেন আর যারা ওয়াজে আসতেছেন তাদের উদ্দেশ্য ভালো না। আর তালাশ করে দেখেন, যারা ওয়াজ করতেছে এখানে না, যারা ওয়াজ করতেছে প্রত্যেকটা মাহফিলে ওয়াজের কমিটিরাই নামাজ পড়ে না। আপনি বলতে পারেন হুজুর আপনার দাওয়াত ক্যান্সেল, আগামীতে যে আছি অসুবিধা নাই, হক কথা বলে যদি জিব্বাল চলে যায় তাতে অসুবিধা নেই। কথা বলে ঠিক হবে? আমি একেবারে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আসলে আমাদের গলা ঠিক থাকে না, কারণ প্রতিদিন এই প্রোগ্রাম আর দূরে প্রোগ্রাম থাকে, আমরা রাতে দিনে ঘুমাইতে পারি না, বেশিক্ষণ ঘুমাইতে পারি না, অল্প কিছুক্ষণ সময় ঘুমাইছি। তারপরে আজকে মনে করছিলাম যে আপনাদের সামনে এসে কথা বলতে পারবো না, কারণ গায়ে বান্ধা এই প্রথম আমি এসেছি। যেহেতু এসেছি, গলা থাক আর থাক, 2-4টা কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? প্রথমে একসাথে আওয়াজ দিয়ে বলতে হবে, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সব সময় ভরসা করব কার উপর? আল্লাহ। নাকি দুনিয়ার সুদখোরের উপর? না। ঘুষখোরের উপর? না। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এটাই আমাদের ইমানের পরিচয়। আল্লাহ এটাই চায়, আল্লাহ এটাই চায়। আমি যে আয়াত মুবারক তেলাওয়াত করেছি, ডাইরেক্ট আলোচনা দিকে ঢুকেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমিন। ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন। আপনি এখন আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, যার কোনো তাকে সহযোগিতা করে না, দুনিয়ার কোন বন্ধু তার কাছে এসে ফিরে না, দুনিয়ার কোন বন্ধু তাকে সাহায্য করতে চায় না, দুনিয়ার কোন বন্ধু তার নজর দিকে চায় না। আওয়াজ করে বলেন, ওই আল্লাহর বন্ধু যদি হয়ে যান, আল্লাহ যদি বলে ওয়ালামু আমি আছি, ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন, যারা মুত্তাকিন হয়ে গেছে তাদের জন্য আমি আল্লাহ বন্ধুই যথেষ্ট। দুনিয়ার আর কোন নেতা খেতার দরকার আছে? আপনিও বলেন আছে? দরকার নাই, কারো বন্ধুর দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয় আমি তোর বন্ধু হয়ে গেছি। আল্লাহু আকবার। শুধু আল্লাহ এখানে বলে থামেন, আল্লাহ কয় আমি তোমার বন্ধু হয়েছি। ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন, মুত্তাকিন বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। আর দুনিয়া কারো বন্ধু দরকার আছে? আজকে আমি ভাইজানের বন্ধু পাই না। এখন ভাইজান আমার কাছে 500 টাকা চাইলো, আমি দিতে পারলাম না। এই আমার